ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে আবারও ব্যাক করছে জগদ্ধাত্রী উর্ফে জাস সান্যাল। ডিপার্টমেন্টে ফিরে সঞ্চিত ব্যানার্জিকে উচিত শিক্ষা দিল জগদ্ধাত্রী। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বেদ বসু স্বয়ং এবং জগদ্ধাত্রীকে বলে, আচ্ছা যাই হোক, দুর্গার আইবুড়ো ভাত খাওয়াবো, এই জন্য অনুমতি নিতে এসেছিলাম, আমি চলি। আর তখন যাওয়ার আগে বলতে থাকে, শুনুন, দুর্গার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করুন আর না করুন, এই বেদ বসু কিন্তু আসবে, বুঝতে পেরেছেন? আর তখন জগদ্ধাত্রী বলে, শুনুন বেদ বসু, আর কোনো ক্রাইম করার চেষ্টা করবেন না। তখন বেদ বলতে থাকে, আপনার ভাষায় যেটা ক্রাইম, আমার ভাষায় সেটা রিভেঞ্জ, বুঝতে পেরেছেন? এইটা বলে চলে যায় বেদ বসু। তখনই কৌশিকী মুখার্জি জগদ্ধাত্রীকে ফোন দেয়, বলছে, জগদ্ধাত্রী বলো তো বেদ বসু কোথা থেকে আসলো এতদিন পর? তখন জগদ্ধাত্রী বলতে পারছি না বর্দি, ও কিভাবে এতদিন পর এসেছে। তখন কৌশিকী বলে, শোনো, লিলিপুট, টিটু, বেদ বসু, সঞ্চিত ব্যানার্জি সবই কিন্তু এক এক করে ফিরে এসেছে। সবার টার্গেট কিন্তু তুমি আর আমি, তাই তোমাকে সাবধানে চলতে হবে, বুঝতে পেরেছ? এটা বলে কৌশিকী ফোন রেখে দেয়। এদিকে বৈদেহী মুখার্জি কৌশিকীর মার কাছে এসে খুব কান্না করতে থাকে, বলছে, জানো তো তোমার মেয়ে আমাকে একদম সরাসরি না করে দিয়েছে দুর্গার বিয়েতে যেতে আমি না অংশগ্রহণ করি। এমনকি আমার স্বামী রাজনাথ মুখার্জি সেও একজোট হয়ে না করে দিয়েছে। এটা বলে কান্না করতে থাকে। আর তখন কৌশিকীর মা বলে, শোন, এটা কারণ রয়েছে, কারণ যেভাবে ওদের সঙ্গে তোরা খারাপ ব্যবহার করেছিস, বিয়ে ভেঙে দিয়েছিস, তারপরেও এটা কিভাবে সম্ভব বল? আর তখন রাজনাথ বলে, কি আমরা বিয়ে ভেঙে দিয়েছি? তখন কৌশিকীর মা বলে, হ্যাঁ, ওদের তো অনেক কথাই বলেছিস, বিয়ে তো ভেঙেই গিয়েছিল, কৌশিকী অনেক কষ্ট করে বিয়েটা আবারও জোড়া লাগিয়েছে, এজন্য তোদেরকে ওইখানে থাকতে না করেছে। আর তখন উৎসব বলে, ঠিক আছে, কৌশিকী মুখার্জি জগদ্ধাত্রী স্বয়ম্ভু, ওরা যেহেতু চাচ্ছে আমরা বিয়েতে না থাকি, ঠিক আছে, থাকবো না, কি আসে যায়। আর তখন কৌশিকীর মা বলে, হ্যাঁ জানিস তো, তাছাড়া রেশব দুর্গাকে ভালোবাসে, এজন্যই আর বিয়েটা আবারও পাকাপোক্ত হয়ে গেল। তখন উৎসব বলে, রাখো তো ভালোবাসা। তখন এখানে দুর্গা চলে আসে, বলছে, হ্যাঁ, ভালোবাসা কাকে বলে তুই তো ভালো করেই জানিস, তোর সব কিছু আমি জানি, বুঝতে পেরেছিস, সব কিছুই জানি। তোর কাজই তো ওই যে পার্টিতে যাওয়া, ক্লাবে যাওয়া, মদ খাওয়া আর মেয়েদের নিয়ে ফুর্তি করা, অনেক গার্লফ্রেন্ড তোর। তখন বলে, এই শোনো দুর্গা, ওই গার্লফ্রেন্ডের মধ্যে না তোমার মাও আছে। এটা শুনে দুর্গা রাগান্বিত হয়ে উৎসবের কলার ধরে বলছে, খুড়োমশাই, একদম আমার মাকে নিয়ে কথা বলবি না, বুঝতে পেরেছিস? তোর বৌদি হয়, বৌদিকে নিয়ে খারাপ কথা অবশ্যই বলবি না, বুঝতে পেরেছিস? আর তুই যদি আমার সমবয়সী হতি না, এখন তোকে মেরে একদম বুঝিয়ে দিতাম যে দুর্গা কি করতে পারে আর না করতে পারে। তোরা সবাই আমার মার বিরুদ্ধে উঠে পড়ে গেছিস, তোরা আমার মাকে শেষ করে দিতে চেয়েছিস, কিন্তু আর পারবি না, এই দুর্গা আছে, আমার মায়ের পাশে দুর্গা আছে। আমার মা যদি 2 হাত চালাতে পারে না, আমি 10 হাত চালাতে পারি, বুঝতে পেরেছিস? তখন কৌশিকীর মা বলে, দিদিভাই এইভাবে বলে না, ঠিক আছে, ওরা গুরুজন হয়। তখন দুর্গা বলে, কিসের গুরুজন? যে আমার মাকে নিয়ে খারাপ কথা বলে, ও আবার কিসের গুরুজন? ভাগ্য ভালো যে ও আমার সমবয়সী নয়, তাহলে ওকে আমি মেরেই ফেলতাম আর বুঝিয়ে দিতাম দুর্গা কি জিনিস। আর বলে, শোন, তোরা না আমার বিয়েতে থাকবি না, তোরা 3 জনের একজন আমার বিয়েতে থাকবি না। তোদের মতো আত্মীয় না দরকার নেই, তোদের মতো দুষ্ট গোয়াল হচ্ছে শূন্য গোয়াল অনেক ভালো, বুঝতে পেরেছিস? লাগবে না তোদের মতো আত্মীয়স্বজন। তখন কৌশিকীর মা বলে, এভাবে বলে না দুর্গা, আমি কৌশিকীর সঙ্গে কথা বলবো। তখন দুর্গা বলে, না না, কোনো কথা বলবে না কৌশিকীর সঙ্গে, বুঝতে পেরেছ? ওদের মতো মানুষ আমার বিয়েতে থাকা একদম দরকার নেই, ওরা থাকলেই না ঝামেলা বাজাবে, কোনো না কোনো ঝামেলা হবে। তখন এখানে পৃথা চলে আসে, পৃথা এসে বলতে থাকে, ঝামেলা তো একটা হয়েই গিয়েছে। যা শুনে দুর্গা অবাক হয়ে যায়, বলছে, ঝামেলা? কি ঝামেলা হয়েছে? তখন পৃথা বলে, মামিমণিকে ফোন দিয়েছিল, বেদ বসু নামে একজন লোক, খুব ভয়ঙ্কর মনে হচ্ছে, বলছে তোকে নাকি আইবুড়ো ভাত খাওয়াতে আসবে। যা শুনে তো দুর্গা পুরোই চমকে যায়, বলছে, বেদ আবার কে? আর তখন বৈদেহী মুখার্জি বলে, আমি চিনি। যা শুনে দুর্গা বলে, তুমি চিনো? ঠাম্মা, ঠিক আছে, তাহলে ফোন লাগাও, আমি ওই লোকটার সঙ্গে কথা বলতে চাই। ওই লোকটা নাকি আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে, তাহলে তো কথা বলতেই হয়। তখন বলে, ঠিক আছে। তখন বৈদেহী মুখার্জি বেদবসুর কাছে ফোন দেয়। তখন বেদবসু বলে, কে বলছেন? তখন বৈদেহী বলে, হ্যাঁ, আমি বৈদেহী মুখার্জি বলছি, নাম্বার দিকে চেঞ্জ করনি, ভালো, আচ্ছা, তোমার সঙ্গে একজন কথা বলবে, নাও। তখন বলে, কে কথা বলবে? বৈদেহী বলে, দুর্গা মুখার্জি, তুমি যার বিয়েতে যাকে তুমি আইবুড়ো ভাত খাওয়াতে চাচ্ছিলে সেই।
সেই হচ্ছে দুর্গা মুখার্জি, নাও সে তোমার সঙ্গে কথা বলবে। তখন দুর্গা ফোনটা নিয়ে বলতে থাকে, হ্যালো। দুর্গা বলতে থাকে, তুমি বেদ বসু তাই তো? তুমি নাকি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টে গিয়েছো, আমার বাবার সঙ্গে তেন্দামি করেছ। যা শুনে রাগান্বিত হয়ে যায় বেদ বসু, বলছে একদম সাবধানে কথা বল, তুই জানিস আমি কে? তখন দুর্গা বলে, তুমি যেই হও সেটা তো আমার জানার দরকার নেই, তবে শুনতে পেয়েছি তুমি কৌশিকী মুখার্জি মানে সম্রাট চট্টোপাধ্যায় আত্মীয় হও। তবে তোমার সব জ্ঞাতিগোষ্ঠী না আমি জেনে নিব, কোনো সমস্যা নেই। তবে তুমি আমাকে আইভরি ভাত খাওয়াতে আসতে চেয়েছো, এই ধান্দা না বাদ দাও। তোমার নয় আইভরি ভাত খাওয়ানোর কোনো দরকার নেই, তুমি বাড়িতে আসার চেষ্টা করো না। ওই যে লিলিপুর টাইট দিয়ে দিয়েছি, তারপর সঞ্চিত ব্যানার্জি ওকেও টাইট দিয়ে দিয়েছি, এখন বাকি রয়েছে তুমি, তোমাকেও না একদম পুরো লেম্যাকশন করে দিব, বুঝতে পেরেছ? আর তখন বেদ বসু বলে, তুই জানিস না তোর মা? তখন দুর্গা বলে, আর রাখতো আমার মা হচ্ছে ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের একজন যোগ্য অফিসার ছিলেন, তার জন্য আমি গর্ববোধ করি। তুই অবশ্যই ক্রিমিনাল ছিলি, এর জন্যই তোকে আমার মা অ্যারেস্ট করে একদম গ্যারেজ করে দিয়েছে। আর শোন, দেখা তো তোর সঙ্গে আমার হবেই, বিয়ের ইনভিটেশন কার্ড না দিয়ে আসবো, অবশ্যই বিয়েতে আসবি, আমিও দেখতে চাই তুই কি করতে পারিস, বুঝতে পেরেছিস? আর তখন দুর্গা ফোনটা রেখে দেয়। আর যা শুনে তো একদম অবাক হয়ে যায় বেদ বসু। তখন কৌশিকের মা দুর্গাকে বলতে থাকে, দিদিভাই তুমি তো ওনাকে চিনো না, জানো না, এইভাবে কেন কথা বললে? তখন দুর্গা বলে, সুপার ডুপার ঠাকুমা, ওদের না চিনতে হয় না, ওরা না শিয়াল, বুঝছো? ওদের আওয়াজ শুনলেই চিনা যায়। এক শিয়ালের ডাকে না কতগুলো শিয়াল চলে আসে, যেমন এখানে 3 জন শিয়াল আছে। আর তখন চন্দ্রনাথ মুখার্জি অনেক রাগান্বিত হয়ে যায়, বলছে, দুর্গা ভদ্র ভাষায় কথা বলো, তুমি কি ভদ্র ভাষায় কথা বলতে পারো না? তখন বলে, এই শোন, তোদের সঙ্গে না আমি ভদ্র ভাষায় কথা বলতে পারি না, আমার না কোনো ভদ্রতা সভ্যতা নেই। তবে একটা কথাই বলে যাচ্ছি, তোদের 3 জনকে যদি আমার বিয়ের মণ্ডপের আশেপাশে দেখি না, চাঁদবদন তুমি তো আমাকে চিনো, এলিয়া কানপুর পেদিয়ে পোলান এবং মেরে মধ্যপ্রদেশ পাঠিয়ে দিব। এটা বলে দুর্গা ওইখান থেকে চলে যায়। তখন কৌশিকের মা বলে, ঠিক আছে, আমি কৌশিকের সঙ্গে কথা বলছি। এটা বলে কৌশিকের মা ওইখান থেকে চলে যায়। আর তখন বৈদেহী অনেকটাই খুশি হয়ে যায়। বৈদেহী তখন চন্দ্রনাথকে বলে, ঠাকুরপো এ তো সাপে বর হলো, কারণ বেদ বসু জেল থেকে ফিরে এসেছে, অনেক ইন্টেলিজেন্ট ছেলে, জগদ্ধাত্রীর সাথে যদি সেনে সে টক্কর দিতে পারে, ওই বেদ বসুই পারবে। এটা বলে বৈদেহী, চন্দ্রনাথ এবং উৎসব অনেক খুশি হয়ে যায়। এদিকে বেদ বসু বাড়িতে আসলে তার বউ তার সঙ্গে অনেক রাগান্বিত হয়ে যায়, বলছে, তুমি কেন গিয়েছিলে ডিপার্টমেন্টে বাঘিনীর কাছে? তখন বেদ বলে, রাখো তো, বাঘিনীর নয়, ওর এখন চাকরি নেই, অনেক চেষ্টা করেছে পুনর্বহাল করার জন্য কিন্তু পারেনি, অতএব কোনো ক্ষমতাই নেই, এটাই সুযোগ। কিন্তু তোমাকে 2টা কাজ করে দিতে হবে। 1 নম্বর হচ্ছে দুর্গার আইভরি ভাত খাওয়ানোর জন্য ব্যবস্থা তোমাকে করে দিতে হবে, আর 2 হচ্ছে বিয়ের ইনভিটেশন কার্ড, এই 2টা তোমাকে করে দিতেই হবে। তখন তার বউ বলছে, এটা কি সম্ভব? কখনোই নয়, আর তুমিও ওইখানে কখনোই যাবে না, অনেক বছর পর জেল থেকে এসেছ। তখন বেদ বলে, শোনো, আমাদের জীবন নষ্ট করে দিয়েছে, তুমি এই বাড়িতে সারা জীবন জি চাকরের মতোই খেটেছ, যে আমাদের জীবন নষ্ট করে দিয়েছে তাকে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না। তখন অনেক রিকোয়েস্ট করে বেদ বসুর বউকে কন্ট্রোল করে ফেলে, বলছে, যাও কৌশিকীকে ফোন দাও, ইনভিটেশন কার্ড এমনকি দুর্গাকে আইভরি ভাত খাওয়ানোর নিমন্ত্রণটা নিয়ে নাও, যেভাবেই হোক ম্যানেজ করো। তখন বেদ বসুর বউ ফোন দেয় কৌশিকীকে। কৌশিকী তো প্রথমে চিনতে পারে না, পরে পরিচয় দিলে বুঝতে পারে। তখন অনেক কান্না করে অভিনয় করে বলতে থাকে, আমরা তো গরিব, তাই আমরা এখনও কোনো ইনভিটেশন কার্ড পাইনি, অনেকেই পেয়ে গিয়েছে, গরিব বলে না আমাদের কেউ মূল্যায়ন করে না, এটা বলে কান্না করতে থাকে। তখন কৌশিকী ইমোশনাল হয়ে যায়, বলছে, ঠিক আছে তুমি কান্না করো না, সম্রাটের সঙ্গে কথা বলে আমি জানাচ্ছি। তখন কৌশিকী ফোনটা রেখে দেয়। আর বেদ বসু আর তার বউ অনেক খুশি হয়ে যায়। তখন বেদ বসুর বউ বলে, কি হলো, অভিনয়টা কেমন হলো বলো তো? তখন বেদ বসু বলে, ফাটিয়ে দিয়েছ, আমার মনে হয় আমরা ইনভিটেশন কার্ড পাবো, একবার পাই না, তারপরে দেখবে ওই বাড়িতে আসল মজা হবে। জগদ্ধাত্রী আমাকে অন্ধকারে রেখেছিলে 20 বছর, এর কঠিন শাস্তি তোমাকে পেতে হবে। এই বলে অনেক খুশি হয়ে যায় বেদ বসু। তো প্রিয়বাস, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরও কি হতে চলেছে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।